ইলিশ মাছ হচ্ছে আমাদের বাঙালিদের ইমোশন। আর এটা যেহেতু ইমোশনের জায়গা, এটাকে কিন্তু বিভিন্নভাবে রূপ দেওয়াটাই আমাদের কাজ। দিয়ে আমি নতুন কোনো রেসিপি তৈরি করিনি। আমি ইলিশের খুব ফেমাস একটা পদ ইলিশ পোলাও তৈরি করেছিলাম। আর এই ইলিশ পোলাওটাই আপনাদের সাথে শেয়ার করছি। ইলিশ পোলাও রান্না করার জন্য আমি এখানে বাদাম, এলাচি, কিশমিশ, কাঁচামরিচ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং সাদা গোলমরিচ নিচ্ছি 1 চা চামচের মতো। নিয়ে সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ডার করে নিচ্ছি। আর একটি মিষ্টি দই ভালোভাবে চামচের সাহায্যে ফেটিয়ে নিয়ে দিয়ে দিয়েছি এবং মিষ্টি দইয়ের সাথে ব্লেন্ডার করা মশলাগুলো দিয়ে দিচ্ছি। তার সাথে 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, তার সাথে টমেটো সস দিয়েছি 1 টেবিল চামচ। দিয়ে সবগুলো মশলা ম্যারিনেট করে নিয়ে তার মধ্যে 1 চা চামচ লবণ দিয়েছি। আর মাছ দিয়েছি 800 গ্রাম ওজনের 4 পিস। ম্যারিনেট করে রাখছি হাফ অ্যান আওয়ার। আর তার যেই পাত্রে ইলিশ পোলাওটা রান্না করব সেই পাত্রটা ভালোভাবে গরম করে নিয়ে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি 1 কাপ সমান এবং ঘি দিচ্ছি 1 চা চামচ। ঘি দিচ্ছি স্মেলের জন্য। দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। আর এই বেরেস্তাটা কিন্তু আমি অর্ধেকের বেশিটা উঠিয়ে রাখবো সার্ভ করার পর গার্নিশিং এর জন্য। বাকি বেরেস্তার উপরে মাছগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি। চুলার হিটটাকে মিডিয়াম রেখে মাছগুলোকে ভেজে নিচ্ছি হালকা করে। আপনারা চাইলে প্রথমেই মাছ ভেজে নিতে পারেন এবং ম্যারিনেট করা মশলাটা দিয়ে মাছটাকে কষিয়ে নিতে পারেন। মাছগুলো 50% ভেজে উঠিয়ে নিচ্ছি এবং মাছ উঠানো হয়ে গেলে বাকি মশলাটাকে দিয়ে কষিয়ে নিব 15 মিনিট সময়। মশলাটাকে যত বেশি সময় ধরে কষাবো ততই কিন্তু ইলিশ পোলাওটা খেতে ভালো লাগবে। মাছ ওঠানোর পর এখানে 2টা তেজপাতা এবং 2 টুকরা দারচিনি দিয়ে দিচ্ছি স্মেলের জন্য এবং সবগুলো মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর মাছগুলোকে আবারও দিয়ে দিয়েছি। দিয়ে এখানে 5 মিনিট সময় রান্না করব। 5 মিনিট সময় রান্না করার মাঝখানে 1 মিনিট সময় রান্না করা হয়ে গেলে 1 কাপ কুসুম গরম পানি দিচ্ছি। আর এখানে 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এবং পেঁয়াজ বাটার সাথে কাঁচামরিচ দিয়েছি 6-7টা। 5 মিনিট পর সবগুলো মাছ একে একে উঠিয়ে নিচ্ছি এবং পোলাওর চাল ধুয়ে আগে থেকে পানি ঝরিয়ে নিয়েছিলাম সেই চালটা দিয়ে কিছুক্ষণ সময় ভেজে নিচ্ছি। পোলাও যেভাবে রান্না করা হয় ঠিক সেভাবেই ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর 2 কাপ পোলাওর চালের জন্য 4 কাপ কুসুম গরম পানি ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে এক্সট্রা গরুর দুধ বা পাউডার দুধ ব্যবহার করতে পারেন। তবে লিকুইড দুধ যদি ব্যবহার করেন সেই ক্ষেত্রে পানির পরিমাণটা কমিয়ে দুধের সাথে ব্যালেন্স করে নেবেন। এতে করে কিন্তু পোলাওটা খুবই ঝরঝরে হবে। আর রান্না করা হয়ে গিয়েছে। এখন পোলাওটাকে নামিয়ে মাছের পিসগুলোকে দিয়ে দমে দিব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর একদম পারফেক্টলি ইলিশ পোলাওটা হয়ে যাবে এবং ঝরঝরে পোলাও এবং সুঘ্রাণ ছড়িয়ে যাবে সারা ঘরে। এইভাবে ইলিশ পোলাও রান্না করলে কিন্তু মেহমান আপ্যায়নও এটা খুব ভালো হবে।